আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন, ভারতীয়দের জন্য খুবই আনন্দের দিন। আজকের দিনটা হচ্ছে গণতন্ত্র দিবস। হ্যাঁ, আমরা এটা জানি যে 15 অগস্টে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু আজকের দিনটাতে সংবিধান সম্পূর্ণ হয়েছিল। ভারতীয়দের হাতে সরকার সম্পূর্ণভাবে আজকের দিনে এসেছিল, তাই বিশেষ দিন। এই দিনটাকে বলা হয় গণতন্ত্র দিবস। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল ইংরেজদের এবং রাজাদের থেকে। এখন হচ্ছে জনগণের সরকার, তাই বলা হয় গণতন্ত্র দিবস। চলুন দেখি ঈশ্বরের প্রতিজ্ঞা আজকে আমাদের জন্য কি। জোয়েল 2 অধ্যায়ের 21 পদ। হে দেশ, ভয় করো না, খুশি হও এবং আনন্দ করো, কারণ সদাপ্রভু মহান কাজ করেছেন। পৃথিবীর বেশিরভাগ দেশের মধ্যেই স্বাধীনতা দিবস আছে। বেশিরভাগ দেশে একসময় দাসত্বে ছিল, তারপর তারা স্বাধীনতা পেয়েছে। ভারতে গণতন্ত্র দিবস মানানো হয়। দেশ চালানোর জন্য সংবিধান বানানো হয়েছে। সবাই স্বাধীনতায় আছে, কিন্তু তারপরেও মানুষের মধ্যে ভয় আছে। ভয় আর ভয়। পরিস্থিতির জন্য ভয়, আর্থিক দুরবস্থা দেখে ভয় হয়। প্রত্যেকটা দেশের লোকেদের পরিস্থিতি যদি দেখেন, সবার মনে ভয় আছে। আমার কাজটা কি টিকবে? বা হয়তো আমার ব্যবসাতে আমি কি উন্নতি করতে পারবো? আমার আর্থিক অবস্থা উপরে উঠবে না নামবে? এমন ধরনের দুশ্চিন্তা আর ভয় সবার মনে আছে। যে কোনো দেশে আপনারা দেখুন, অপরাধের সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে, পাপও অনেক বেড়ে গেছে, অধার্মিকতা অনেক বেড়ে গেছে। এছাড়া যারা ক্ষমতায় আছে তারা মানুষকে শোষণ করে, তার জন্য মানুষের মধ্যে ভয়। সব দিকে তাড়না, কষ্ট এবং যন্ত্রণা, তাই ভয় রয়েছে। কিন্তু ঈশ্বর বলছেন, তোমরা কখনো ভয় করবে না, পরিস্থিতিকে দেখে ভয় করবে না। আমি তোমার সঙ্গে আছি, আমি মহৎ কাজ করব। দেশের পরিস্থিতি যা ইচ্ছা হোক, আপনি একদম ভয় করবেন না, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি মহৎ কাজ করব। সবাই কাজ হারালেও তোমার কাজ আমি দেব। সবার ব্যবসা শেষ হয়ে গেলেও তোমার ব্যবসা সুন্দর থাকবে। হয়তো সবার জীবনে অসফলতা রয়েছে, কিন্তু ঈশ্বর বলছেন, আমি তোমাকে প্রচুরভাবে আশীর্বাদ করব। আপনি যদি নিজের কাজের উপর বা দেশের উপর বিশ্বাস না করে ঈশ্বরের উপর নিজের ভরসা রাখেন, তখন যে কোনো দেশে আপনি আনন্দে থাকবেন। সেই দেশের আইন ব্যবস্থা যদি আপনার বিরুদ্ধে হয়, সরকার যদি বিরুদ্ধে হয়, তবুও আপনি আনন্দে থাকবেন, কারণ ঈশ্বর সঙ্গে আছেন। পরিস্থিতির দিকে ধ্যান দেবেন না, ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করুন, হে প্রভু, আমার জীবনে এবং আমার দেশে আশীর্বাদ দিন। আমাদেরকে আপনি চালান। যদি নিজের দেশের জন্য আপনি প্রার্থনা করেন, তখন আপনি দেখবেন আপনার জীবনেও আশীর্বাদ আসবে আর আপনার দেশে উন্নতি হবে। নিজের দেশের জন্য আজকে প্রার্থনা করব। চলুন প্রার্থনা করি। হে প্রভু, আজকে যেই দেশে আমি বাস করছি তার জন্য আমি ধন্যবাদ দিই। এই দেশের প্রত্যেকজন নাগরিক যাতে আশীর্বাদ পায়, এই দেশ যাতে এগিয়ে যায়। প্রত্যেকজন লোকের জীবনে আপনি আশীর্বাদ দিন, ভয় যাতে তাদের দূর হয়ে যায়। আপনি মহৎ কাজ করে তাদের পরিস্থিতি পাল্টে দিন, তাদের জীবনে যাতে আশীর্বাদ আসে। বিশ্বাস করে আমি বলছি, আপনি আশ্চর্য কাজ করুন। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।